অধিকার করতে হবে। আর তাই কোনোভাবেই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা ঘোষণা করছি, যারাই চাঁদা চাইবেন তাদেরকে আপনারা ধরবেন, থানায় সোপর্দ করবেন, আমাদেরকে জানাবেন, আমরা সেই চাঁদাবাজদেরকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। একই সাথে আমাদের অবৈধ ফুটপাথ যেগুলি দখল হয়ে আছে, চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে এই ফুটপাথটা দখল করে ব্যবসায়ীদের কাছে উচ্চ হারে চাঁদার মাধ্যমে বন্টন করেছিল, সেই ফুটপাথটাও আমাদের দখল মুক্ত করতে হবে। যেটি জনগণের হাঁটার রাস্তা, সেটিকে হাঁটার রাস্তা হিসেবে ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আপনি যদি আরেকজনের ক্ষতি করেন, আপনার ক্ষতিও হয়ে যাবে, আপনি টের পাবেন না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, যদি আমরা পরকালে বিশ্বাস করি, অবশ্যই এটা মনে রাখতে হবে, আজকে যদি আমার কারণে অন্য কোন নগরবাসী কষ্ট পায়, আমার কারণে যদি রাস্তায় যানজট তৈরি হয়, তাহলে আমিও সেই শাস্তি ভোগ করব। তাই আমি ব্যবসায়ীদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের কারণে কোনো নগরবাসী, কোনো পথচারীর যাতে কোনো কষ্ট না হয়, সেদিকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে যেভাবে ব্যবহার করেছেন, আপনারা সিদ্ধান্ত নেন, এবার আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। ছাত্র জনতা আপনাদেরকে ঘৃণা করে না, ছাত্র জনতা আপনাদেরকে বুক পেতে নেয়, আপনাদের সাথে হাত মিলাতে আমরা রাজি আছি, আপনাদের সাথে বুক মিলাতে রাজি আছি। সেই পুলিশ বাহিনীর সাথেই আমরা হাত এবং বুক মিলাবো, যারা জনগণের জন্য কাজ করবেন। আমাদের পুলিশ বাহিনীর যে ঐতিহ্য, সোনালী ইতিহাস রয়েছে, তাকে ভুলণ্ডিত করা হয়েছে, কলঙ্কিত করা হয়েছিল। আজকে সময় এসেছে সেই সুন্দর দিনে। তাই আসুন, পুলিশ জনতা ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশকে গঠন করি। প্রিয় ভাইরা, আমরা আহ্বান করতে চাই, এই যাত্রাবাড়ি থানার যে সমস্যাগুলো রয়েছে, পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে, অল্প বৃষ্টিতে আপনারা দেখেছেন আমাদের রাজপথ থেকে শুরু করে অলিতে গলিতে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, পয় নিষ্কাশন ব্যবস্থা এখানে খুবই দুর্বল। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, অনতিবিলম্বে আমাদের রাস্তাঘাটগুলো পুনর্নির্মাণ করা হোক। আমরা প্রশাসনের কাছে বলবো, আপনারা মনে করবেন না যে একটি আচরণ করে, কোনো কাজ করে আপনারা পার পেয়ে যাবেন। এবারের আন্দোলনে ছাত্র সমাজ, ছাত্র জনতা প্রমাণ করেছেন, প্রত্যেকটি কাজের হিসাব আমাদেরকে দিতে হবে। অতএব সরকারি চাকরি যারা করেন, অবশ্যই মনে রাখবেন, আপনারা জনগণের সেবক, জনগণের সেবক হিসেবেই আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি মনে করে, জনগণের যে অধিকার রয়েছে, আমাদের যে নাগরিক অধিকার রয়েছে, সেই নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের চলাফেরার জন্য প্রশস্ত রাস্তার অধিকার রয়েছে, নিরাপদ রাস্তার অধিকার রয়েছে, সেই অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমরা মনে করি, ঢাকা শহরকে একটি আধুনিক এবং বসবাসযোগ্য শহর হিসেবে আমাদেরকে পরিণত করতে হবে। আমাদের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, উন্নত দেশের মতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে আমাদের ট্রাফিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি এই সমস্যাগুলোর প্রতি প্রশাসন নজর দেন, অন্তর্বর্তীকালীন সরকার নজর দেন, আমাদের ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্মকর্তাদেরকে, ওয়ার্ড কমিশনার হিসেবে, ভারপ্রাপ্ত হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি নজর দেন, নিঃসন্দেহে আমরা মনে করি এই শহর আমাদের জন্য বাসযোগ্য হবে। আমরা মনে করি ঢাকা শহরের মধ্যে সবচাইতে আধুনিক এবং পরিবেশ বান্ধব শহর হবে, থানা হবে যাত্রাবাড়ি থানা। তাই আজকে মানববন্ধন থেকে আমরা প্রশাসনের সর্বস্তরে এই দাবিটি করতে চাই। পাশাপাশি এলাকাবাসীদেরকে এই পার্টির সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই। আমরা কোনো ব্যক্তির জন্য রাজনীতি করি না, আমরা বাবার জন্য রাজনীতি করি না, আমরা কোনো পরিবারতন্ত্রের জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি এদেশের খেটে খাওয়া মানুষের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য। আমাদের মহান স্বাধীনতার যে ঘোষণাপত্র, মানুষের অধিকারের কথা যেখানে বলা হয়েছে, সেই অধিকারের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা রাজনীতি করি। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা সবাই মিলে একসাথে
বাংলাদেশে গড়ার স্বপ্নে সামনে এগিয়ে যায়। আজকে এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন